আসসালামু আলাইকুম শাহজাহান ভাই, কিছু কথা বলার জন্য দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি বলছেন বিদেশিদের ব্যাপারে কিছু কথা বলার জন্য। বিদেশে যারা ভাই ভাতিজা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আসসালামু আলাইকুম। আপনারা কেউ ইউরোপ কান্ট্রি গেছেন, কেউ আমেরিকা আছেন, কেউ এশিয়া মহাদেশে আছেন। সর্বোপরি কথা হইল, যে যেখানেই গেছেন ভালো থাকেন কামনা করি। কিন্তু প্রশ্ন হইল, বিদেশ গেছেন সংসার উন্নতির দিকে যাবে এই আশা নিয়ে, এমনকি আপনি 5 ভাইয়ের মধ্যে আপনি একা বিদেশ গেছেন, আরও 4 ভাই বেকার আছে, আপনার দিক চেয়ে রয়েছে। আপনি টাকা দিবেন এবং আপনি আরও ভাইদেরকে নেওয়ার বিধি ব্যবস্থা করবেন, না হয় টাকা দিবেন। এ দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করুক, যাই করুক, আপনার সংসার উন্নতির দিকে ধাবিত হবে। এমনকি ওই বিদেশে টাকা দিয়া আপনারা অযথা, কেউ কেউ আছে যেমন লন্ডন থাকে, সে বিভিন্ন দেশে ট্যুরে যায়, এখানে যায় ওখানে যায়, টাকা পয়সা নষ্ট করে। এভাবে টাকা পয়সা নষ্ট না করে ইনকাম করেন, বাংলাদেশে পাঠিয়ে দেন। বাংলাদেশে পাঠিয়ে আপনার যে গার্জিয়ান আছে, আপনার যে বাবা আছে, তাকে বলে আপনি এই টাকা দিয়ে আপনি সম্পত্তি কেনেন। আপনার এখন শরীরে জোশ আছে, শরীরে শক্তি আছে। এমন এক সময় আসবে, বিদেশ করতে করতে আপনি বৃদ্ধ হয়ে যাবেন। বৃদ্ধ বয়সে সঞ্চয়ের দরকার। বৃদ্ধ বয়সে আপনি বিদেশ থেকে ইনকাম করে সম্পদ করতে পারলে বৃদ্ধ বয়সে আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। অনেক বিদেশি আছে, বাপ মা যে টাকা খরচ করিয়া দেয় সেই টাকাই তারা ইনকাম করিয়া দেয় না। তারা বিভিন্ন দিকে সপ্তাহে 5 দিন কাম করে বা 3 দিন কাম করে আর রুমে ঘুমায় আর খায়। এটা এভাবে করলে বিদেশ চলা যায় না। আপনারাদের এই দেখেন, আপনারা বিদেশ থেকে টাকা দিলে দেশেও, আমাদের দেশে সরকারও সচ্ছল হয়ে যায় আপনাদের রেমিটেন্সের উপরে। আপনারা সবাই বিভিন্ন দেশ মিলিয়া প্রায় 1.5 কোটি লোক আছেন আপনারা বিদেশে যাবে। ইনশাআল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।